দাখিল হয়েছে সেগুলোর কথা বলেছি এবং এই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের যে নীরবতা, মানে পাহাড় প্রমাণ নীরবতাই বলতে পারেন, সেই নীরবতাকে ভঙ্গ করার জন্য ওনার হস্তক্ষেপ চেয়েছে যে এটা পশ্চিমবঙ্গের শিক্ষার ক্ষেত্রে একটা ভয়ানক সংকট আসতে চলেছে। সেই সংকটের জায়গা থেকে সাংবিধানিক প্রধান হিসেবে ওনার যে হস্তক্ষেপ সেটা আমরা চেয়েছি যে উনি চিঠি লিখুন, লিখে পড়ে এই মামলাতে আরো হাজার মামলা যেখানে চলে, গুরুত্বহীন মামলা। গতকাল জানেন যে একটা ওবিসি মামলাকে শুনানি এগিয়ে নিয়ে আসার জন্য গতকালকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বালকে দিয়ে রাজ্য সরকার মেনশন করিয়েছে। কপিল সিব্বাল মেনশন করলেও সেখানে প্রায় 25 লাখ টাকা নেয়। তাহলে রাজ্য সরকার যেখানে মেনশনিং করানোর জন্য এভাবে খোলামকুচির মতো টাকা ওড়াতে পারছে, সেখানে এই 1.5 মাস হয়ে যাওয়ার পরেও সেখানে একটা শব্দ খরচা করেনি। এই বিষয়টা আমরা বলেছি এবং তার সাথে আমরা এই বিষয়টাকে উল্লেখ করেছি যে কেন্দ্রীয় সরকারের এনপিটি ফুল সাবমিশন করেছে, তাদের সাবমিশনটাকে দেখিয়েছি এবং 2015 সালে যে ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারটাকেও আমরা বোঝানোর চেষ্টা করছি যে 4-5 নাম্বারটাকে কিন্তু কোনো টাচ করা হয়নি। 23-এর 1 ধারাটাকে সংশোধন করা হয়েছিল, 4 এবং 5 যেখানটাতে ছাড়টা দেওয়া ছিল পুরনো শিক্ষকদের, সেটা কিন্তু ইনট্যাক্ট আছে। আর ইনট্যাক্টে যা বলা ছিল সেটাই আছে, সেখানে কোনো রকম কোনো কিছু ক্লারিফিকেশন হয়নি। তারপরেও এই রায় হয়েছে এবং এইখান থেকে সংকট থেকে মুক্তির একটাই উপায়, সেটা হলো যে এগুলো যদি কাজ না হয় তাহলে কেন্দ্রীয় সরকার যেন এই সংকট থেকে মুক্তির জন্য পার্লামেন্টে আইন সংশোধন করে এবং আরটিই অ্যাক্টের গোটা সেকশন 23টাকেই যেন সংশোধনের উদ্যোগ নেয়। সেই বিষয়ে আপনার প্রার্থনা করছি, এই রাজ্যের শিক্ষক শিক্ষিকার আপনারা কর্তব্য প্রার্থনা করছেন। উনি বলেছেন যে আমরা আমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে এসেছি, উনি বলেছেন যে আমি অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব, সেটা কথা দিচ্ছি। এই হচ্ছে আলোচনা। আশা করছি যে চারিদিক থেকেই যে লড়াই চলছে এবং তৈরি থাকুন, হয়তো সারা ভারতবর্ষ জুড়ে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের আরেকটা ধাপ আগামী 24 তারিখ, হয়তো 24শে নভেম্বর সম্ভবত দিল্লিতে কোনো প্রোগ্রাম হবে, হয়তো সেখানে আমরা যোগদান করব। তাছাড়া রাজ্য জুড়েও আন্দোলন চলবে। আর তার সাথে আদালতের যে লড়াই আমরা চলছি সেখানে একটু জায়গা ছাড়া হবে না, সেটুকু কথা দিচ্ছি। এরই সাথে জানাই যে আগামী যে চলমান আন্দোলন আপনাদের কানে ভর করে চলছে এবং এটা একটা ইতিহাস, সেটা হলো সংগ্রামী যৌথ মঞ্চ। 1000 দিন প্রায় পূর্ণ হতে চলেছে। আমার মনে পড়ছে সেই দিনটা, এই হাততালিটা যতগুলো তালি দিলেন এই সরকারের গালে এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর গালে এটা সজল স্বাক্ষর করুন। যে রাজ্যে কর্মচারীদেরকে তাদের মৌলিক অধিকারের জন্য 1000 দিন ধরে ধর্ণা দিতে হয়, সেই রাজ্যে সাধারণ মানুষের অধিকারটা প্রায় 13 বছর পরে ওই কামদুনির মেয়েটার এই রাজ্য সরকারের হাত ধরে ধর্ষকদের খালাস হয়ে যাওয়ার মতো করে ন্যায় বিচার পাওয়ার সামনে যেভাবে কামদুনের মেয়েটা ন্যায় বিচার পেয়েছে রাজ্য সরকারের হাত ধরে, এই রাজ্যের কর্মচারীরাও বিগত 3 বছর ধরে লড়াইয়ের মধ্যে দিয়ে সেই অধিকারটুকুই দেখিয়েছেন এবং রাজ্য সরকারের জামানাতে এই রাজ্যের মানুষের মৌলিক অধিকারগুলো কোন অবস্থায় আছে সেটাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বিগত 3 বছর ধরে। আগামী 22 তারিখ আমাদের 1000 দিন পূর্ণ হচ্ছে। আমরা রাস্তায় সেদিন গিয়ে করছি না উৎসবের কারণে, কিন্তু শহীদ মিনারের আমাদের যেখানে অবস্থান মঞ্চ আছে সেখানেই আমরা সেই দিনটাকে পালন করবো। আপনাদের কাছে করজোরে অনুরোধ, সেদিন সকলে আসুন। যতই উৎসবের তারা থাক, নিজেদের তাগিদে এবং এই রাজ্যের মানুষের অধিকারকে সুরক্ষিত করতে সেদিনটা আসুন। এবং তারই সাথে আগামী কালকে আমরা একটা ডেপুটেশন দিতে চলেছি নির্বাচন কমিশন দপ্তরে। আপনারা দেখেছেন শাসক বিরোধী যেভাবে এফআইআর কে নিয়ে তাল ঠুকছে, আমাদের কোনো আপত্তি নেই, এফআইআর হবে কি না হবে সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা যেটা চাই, বিগত 3 বছর ধরে যেহেতু দুর্নীতির বিরুদ্ধে ধীরে ধীরে লড়াইটাকে আমরা 3 বছর ধরে যাপন করছি, আমার মনে হয় বিগত 3 বছর ধরে কোনো সংগঠন, কোনো বিরোধী দল এইরকম ভাবে এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লাগাতার লড়াই করেনি। সেই জায়গা থেকেই মনে করি যে সেটা ন্যায় কি অন্যায় সেটা তো সুপ্রিম কোর্ট ঠিক করেছে, সেটা ঠিক হবে। কিন্তু আমরা সব থেকে বেশি চিন্তিত আমাদের কর্মচারী বন্ধুদের জন্য, যারা বিএলওর হিসাবে নির্বাচন কমিশনের প্রতিনিধি রূপে রাজ্যের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন। রাজ্যের শাসক দল নিদান দিয়ে রেখেছে, নির্বাচন কমিশনের প্রতিনিধি যখন আপনার বাড়িতে আসবেন তাকে ঝাঁটাপটি নিয়ে তারা করবেন।
তাহলে আক্রমণের শিকার ওই নিরীহ বিএলওরা হবে। আমাদের দাবি হচ্ছে যে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমরা সেই দাবি নিয়েই আগামীকালকে যাব। আমরা চাই যে আগামীকালকে সকলে আসুন, যতজন পারবেন আসুন, নিরাপত্তা করতে। এবং সেখানে তাহলে প্রশ্ন হতে পারে যে এইরকম ভাবে 80,000 বুথে কি বিএলওদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব? আমরা বলছি রাজ্য সরকারের তো স্থায়ী পুলিশই নেই, 80,000 পুলিশ কর্মী নেই, প্রায় 1,25,000 পুলিশের শূন্য পদ মানে পড়ে আছে। আমরা কথায় কথায় পুলিশকে গাল দিই, কিন্তু বুঝতে হবে যে পুলিশের হাত পা বেঁধে রেখে দিয়ে যেভাবে তাকে মানে কর্মহীন করে রাখা হয়েছে তার দায় কিন্তু এই রাজ্য সরকারের এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রী। আমাদের দাবি খুব স্পেসিফিক, যে জায়গাগুলোতে ধারাবাহিকভাবে ভোটের দিনে হিংসার ঘটনা ঘটে, বিশেষ করে সেই বুথগুলোতে যেসব বিএলওরা নিযুক্ত হচ্ছেন তাদের জন্য কেন্দ্রীয় সুরক্ষার ব্যবস্থা করা হোক। আমরা চাই না যে কোনো বিএলওর গায়ে হাত পড়ুক, আক্রান্ত হোক। আর বিএলওদেরকে বলছি যে আপনাদের সহযোগিতার জন্য আমরা একটা হেল্প ডেস্ক খুলবো, যা কিছু অসুবিধা হবে আমাদেরকে জানাবেন, আমরা সরাসরি সেই কথাগুলো নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেব। আপনারা আমরা জানি যে বিডিওকে বললে, এসডিওকে বললে বা আপনার সুপারভাইজারকে বললে সেখানেই সব মানে আপনাদের অসুবিধাগুলো থেকে যাবে, সেটা নির্বাচন কমিশনের কাছ পর্যন্ত আসবে। আমাদেরকে সরাসরি জানাবেন, আমরা দায়িত্ব নিয়ে সেগুলোকে নির্বাচন কমিশনের কাছে পৌঁছাবো। আপনাদের নিরাপত্তার দায়িত্ব কিছুটা হলেও দায়িত্ব নয়, সংগ্রামে যৌথ মঞ্চে নিচ্ছে।